ধনীরা হোম লোন নিয়ে কেন ইন্টারেস্ট দেয় না? জানেন কি ধনীরা হোম লোন নিয়ে ইন্টারেস্ট দেয় না? নমস্কার, আমি বরুণ ঘোষ। বাঙালি ইনভেস্ট করো চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা দীর্ঘদিন ধরেই প্রায় লাস্ট 6-7 মাস ধরে আমি এই চ্যানেলটা যে চালু করেছি বাঙালিদের জন্যে, কারণ বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আমার 32-33 বছরের অভিজ্ঞতা, মানে এই ইন্ডাস্ট্রি, ইন্স্যুরেন্স বলুন, হেলথ কেয়ার বলুন। আমি বারবার আপনাদেরকে বলেছি, হেলথ কেয়ারটা তো পরে আসবো আপনাদের কাছে। পয়লা বৈশাখ আপনাদেরকে জানিয়েছি এমপ্যাথি ফাউন্ডেশন বলে আর একটা সংস্থার সঙ্গে আমি যুক্ত হয়েছি যারা হেলথ কেয়ারের ওপর কাজ করে। কারণ যত আপনি মানুষের কথা ভাববেন তত আপনার মনের মধ্যে নতুন নতুন জিনিস তৈরি হবে এবং সেগুলোকে কাজে লাগার জন্য আপনাদের আশীর্বাদ একান্ত কাম্য, সেটা আপনাদেরকে চাই। এই চ্যানেলের জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ এই বক্তব্যগুলো শোনার জন্য এবং আমার কাছে আসার জন্য এবং ফোন করার জন্য। আজকে যে টপিকটা আনছি ভালো লাগবে দেখুন। ধনীরা হোম লোন নিয়ে কেন ইন্টারেস্ট দেয় না? জানেন কি ধনীরা হোম লোন নিয়ে ইন্টারেস্ট দেয় না? আপনি ভাবছেন সে আবার কি, হোম লোন নেবে ইন্টারেস্ট দেবে না? দেখতে থাকুন, পুরো ভিডিওটা দেখুন, তাহলে বুঝতে পারবেন জিনিসটা কি আসলে। ধরুন ধনীরা বা ব্যবসায়ীরা, ধনী বলবো না, ব্যবসায়ীরাই তো মোটামুটি ধনী। চাকরিজীবী, চাকরি করে স্ট্যান্ডার্ড অফ লিভিং মেনটেন হয়, ধনী খুব কম লোক হয়ে যায়। ওই সুন্দর পিচ্চাই বা এদের মতো কয়েকজন মানুষজন ছাড়া আমি ধনী কাউকে দেখিনি। সবাই স্ট্যান্ডার্ড অফ লিভিংয়ের এক উন্নতি হয়েছে। কারণ আসল ধনী বলতে আমার কাছে ব্যবসা করলে কত লোককে আপনি জব অপরচুনিটি ক্রিয়েট করতে পারছেন, আমার কাছে সেটা ধনী ব্যক্তি। ব্যাংকে টাকা আছে, চাকরি করে না কত টাকা জমে সাধারণ মধ্যবিত্তরা। সবাই তো আর বিশাল বড় চাকরি করে না, বাট মানসিকতা যদি আপনি বড় করেন পারেন তাহলে আপনিও ধনী হতে পারবেন। ধনীটা হচ্ছে মানসিকতায়। চাকরি করেও কিভাবে আপনি ধনীর পর্যায়ে যাবেন সেটা আপনাকে দেখাচ্ছি। আর হবেনি। আমরা হোম লোন নিই। প্রথম আসি হোম লোনের কথা। লোন নেওয়া ভালো। কোন লোন? আমি একমাত্র বলবো হোম লোন আর এডুকেশন লোন, কারণ তার সন্তানের ভবিষ্যতের জন্য এটা খুব ইম্পর্টেন্ট। তার কয়েক গুণ ফিরিয়ে আনবে ওরা যারা ভালো স্টুডেন্ট। আর একটা যে হোম লোন, কম ইন্টারেস্টে হোম লোন নেওয়া যায়। হোম লোন নিয়ে ইন্টারেস্ট কীভাবে দেবেন না তাতে আপনি ধনী হবেন সেটা দেখুন। ধরুন গড়পত্তা সাধারণ মধ্যবিত্ত আমরা যারা আছি, মোটামুটি একটা 50 লাখের ফ্ল্যাট খুঁজি। সাধারণত কখন খুঁজি? যখন আমার টাকা দেওয়ার ক্ষমতা আছে এবং কিছু টাকা আছে, তখনই আমরা ফ্ল্যাট কেনার ধান্দা করি। সবাই করা উচিত। ধরুন আপনি একটা 50 লাখ টাকার ফ্ল্যাট দেখেছেন, মোটামুটি আজকের ডেটে এটা হচ্ছে স্ট্যান্ডার্ড একটা মিনিমাম সাধারণ মধ্যবিত্তের জন্য। ব্যাংক কত টাকা লোন দেয় আপনারা সবাই জানেন, যার যেরকম ভ্যালু 75% টু 90% ব্যাংক লোন দেয়। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যতটা পারবেন ব্যাংকের কাছ থেকে লোনের ইনিশিয়াল অ্যামাউন্ট বাড়াবেন। কেন আমি বলছি, যদি 75% হয় কত হচ্ছে? 37,50,000, তাই তো? 37,50,000। আর যদি 90% হয় 45 লাখ। তাহলে ডিফারেন্স অ্যামাউন্ট কত? 7.5 লাখ। ধরুন এই টাকাটা আপনার কাছে আছে, যতটা সম্ভব ব্যাংকের থেকে বার করার চেষ্টা করবেন। যদি আপনি 75% নিতেন তাহলে 7.5 লাখ টাকা আপনাকে দিতে হতো আরও, তাই তো? আপনি ধরুন ওই টাকাটা আপনার 90% লোন নিয়ে আপনি বাঁচিয়েছেন। এই 45 লাখের 30 ইয়ার্সের ইএমআই, লোন ইএমআই, খুব সুন্দর একটা ব্যাখ্যা। যদি আপনি কাজে লাগাতে পারেন, নাথিং লাইক দ্যাট, খুব ভালো আপনাদের জন্য। কত ইএমআই পড়বে 30 লাখের, এই 30 ইয়ার্সে? যদি ইন্টারেস্ট আমি ধরে নিচ্ছি, ইন্টারেস্টটাকে আমি 8% ধরছি, আপনারা পরে বসিয়ে নেবেন, কারণ হাউজিং লোনের ইন্টারেস্ট সব থেকে কম, তো আমি 8% ধরছি। কারণ কখনো বাড়বে কখনো কমবে, কারণ ব্যাংকের ইন্টারেস্ট কমলে হোম লোনের ইন্টারেস্টও কমবে, কারণ এটা আপনারা দেখেছেন কম বেশি হয়, সেই জন্য আমি 8% একটা অ্যাভারেজ ধরে নিলাম। তাহলে ইএমআই হচ্ছে 33,019 টাকা। এটা আপনাকে 30 বছর দিতে হবে প্রত্যেক মাসে। তাহলে 33,019 ইন্টু 12 ইন্টু 30 কত হয়? 1,18,27,000 মতো আপনি টোটাল অ্যামাউন্ট ব্যাংকে দেবেন। ফ্ল্যাটের ভ্যালুয়েশন কি অত হবে 50 লাখের 30 বছর পরে? হতেও পারে, বাট বায়ার কমে যাবে। 2 রুম বা 3 রুম ফ্ল্যাটে
মানে 50,000 ভালো জায়গায় 2 রুমের বেশি ফ্ল্যাট হবে না, তাও চাপ। এখন ভালো জায়গায় আপনি 1,18,00,000 টাকা দিয়ে দিলেন, কিন্তু এবার দেখুন কি করে ওরা হোম লোনকে ইন্টারেস্ট দেয় না। একদিকে দিচ্ছে বলছি, আবার একদিকে দেখাচ্ছি দেয় না। কারণ যারা বড় বড় ব্যবসায়ী তারা কি করে, এই যে 7.5 লাখ টাকা বাঁচালো, 7.5 লাখ টাকা বাঁচালো, কারণ ওরা বিজনেসে ইনভেস্ট করে, ওরা বিজনেসে ইনভেস্ট করে দেয় টাকাটা, কারণ বিজনেসে প্রায় 18% প্লাস ওরা রিটার্ন পায়, তবেই তো ওরা ব্যবসা করে, নাহলে ব্যবসা করবে কেন? মোটামুটি আমি বলছি। তাহলে 7.5 লাখ টাকা ব্যবসায় খাটালে 18% রিটার্ন বার করবে ওরা মিনিমাম। 18% রিটার্ন হলে ক বছরে ডবল হয় টাকা? আবার সেই রুল অফ 72 আপনাদের শিখেছি, 72 বাই রেট অফ ইন্টারেস্ট মানে 18%, 4 বছরে ডবল হয়ে যায়। তাহলে আপনি হিসাব করুন এই টাকাটা 30 বছরে কত হবে। 4 বছরে ডবল, 4 ইয়ার্সে হয়ে গেল 15 লাখ, 15 লাখ, 8 ইয়ার্সে ডবল, আবার 4 বছর 30 লাখ। দেখুন ওরা কত বড় বুদ্ধিমান, ওই জন্য ওরা ধনী। আমরা ইউজ করি না, বা আমাদের মাথায় ভাবনা চিন্তাগুলো আমরা করি না, সেই জন্য আমরা বড়লোক হতে পারি না, ধনী হতে পারি না। আপনিও পারেন, দেখুন এই ক্যালকুলেশনে। তারপরে 12 বছরে কত? 60 লাখ। 18 বছরে কত? 12 16, 1.2 লাখ, মানে 1,20,00,000। 20 বছরে কত? 2.4। 24 বছরে কত? 4.8। ব্যবসায়ীরা কেন 30 বছরে, দেখুন এটা 28 হয়, আমি 30 ধরে নিলাম, 28 বছর। ফ্ল্যাটকে ফ্ল্যাট হয়ে গেল, টাকাকে টাকা আনলো ব্যবসায়ীরা। কিন্তু আমরা তো বাঙালিরা ব্যবসা করি না, টাকা খাটাতে যাই না, বাট ভাবনা চিন্তা করতে পারি। সো ব্যবসায়ীরা কেন বড়লোক দেখালাম? এবার আপনি পারবো না কেন? মানসিকতা বদলান, চিন্তাধারা বদলান, পজিটিভ চিন্তাধারা আনুন। এই যে 7 লাখ টাকা আপনি ভাবছেন লোন কম নেই, বাবা আমার ইন্টারেস্ট কম দিতে হবে, ইএমআই কম দিতে হবে, এই টাকাটা রেখে দেওয়ার চেষ্টা করুন, কষ্ট করে ইএমআইটা দিন। এই টাকাটা এবার আসছি আমরা চাকরিজীবীরা, আমরা তো ব্যবসায় খাটাচ্ছি 18%, মুছে দিলাম। আমরা মিউচুয়াল ফান্ড নামক যে বস্তুটা আছে সেখানে 12%-এ খাটাই। 12% মানে 12 দিয়ে করলে 6 ইয়ার্সে ডবল হবে। ক্লিয়ার? 6 বছরে ডবল, রুল অফ 72-তে। তাহলে 6 বছর পর এই 7.5 লাখ টাকাটা কত হলো? 15 লাখ। 12 বছর পর এটা হয়ে গেল 30 লাখ। 18 বছর পর এটা হলো 60 লাখ। 24 বছর পর 1,20,00,000। 30 বছরে যখন আপনার ইএমআই শেষ হয়ে গেল ব্যাংকের, তখন এই টাকাটাই আপনাকে 2,40,00,000 দিয়ে দিল আরও। তাহলে নিন, কত টাকা ইন্টারেস্ট বেশি দিয়েছেন? 1,18,00,000 দিয়েছেন, ফ্ল্যাট আপনার হয়ে গেল, এরও ভ্যালুয়েশন আছে, এও 30 বছর পর 1 কোটি হয়ে যাবে। দিয়েছেন 1,18,00,000, আর ওই টাকাটা যেটা আপনি দেননি, লোনে নিয়েছেন, 2,40,00,000 মিলিয়ে নিন, ইউজ করুন। ব্যবসায়ীরা মাথাকে খাটায়, আমরা বাঙালিরা সেটাকে ইউটিলাইজ করি না। জাস্ট একটু চিন্তা ভাবনাটাকে বদলান, আপনাকেও ধনী করে দেবেন। যদি আপনার এই ভিডিওটা ভালো লাগে বা আপনি বাঙালিদের মধ্যে শেয়ার করলে আমি খুব খুশি হব, কারণ বাঙালিরা ভাবনা চিন্তা না করার জন্যই আমরা পিছিয়ে পড়ছি, মধ্যবিত্ত টাইপেই পড়ে আছি। বাঙালিরাও এই চিন্তা ভাবনা, ব্যবসায়ীদের মতো চিন্তা ভাবনা যদি করতে পারে, বাঙালিরাও বড়লোক হবে, ধনী হবে সবাই। শুধু একটু চিন্তা ভাবনাগুলো বদলাতে হবে, যাদের কাজে লাগবে তারা ইউজ করবেন। যদি কারো বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে ব্যক্তিগতভাবে যোগাযোগ করবেন। যদি ভালো লাগে বাঙালিদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করবেন। নমস্কার।